বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ঔষধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। বিস্তারিত রাইহান মুন্সির প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে ব্রিটেনের ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। তাদের বিরুদ্ধে অভিযোগ, অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-19-এর টিকা গ্রহণ করায় রক্তে প্লাটিলেট কমে যাওয়া ও রক্ত জমাট বাধাসহ গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটছে বিশ্বজুড়ে। খোদ যুক্তরাজ্যই এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রাণ হারান অন্তত ৮১ জন। অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন নেয়ার পরে জেমি স্কট নামের এক ব্যক্তির মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বেঁধে যায়। এতে তার মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি করে। এরপর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি এই টিকার বিরুদ্ধে প্রথম মামলা করেন। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে ৫১টি মামলা হয়েছে, যেখানে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা ক্ষতিপূরণ হিসেবে ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের আদালতে জমা দেয়া নথিতে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে অ্যাস্ট্রাজেনেকা। টিকা গ্রহণের পর টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসিটোপেনিয়া সিন্ড্রোম নামের এক প্রকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলেও স্বীকার করে কর্তৃপক্ষ। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলার মধ্যেই বাজার থেকে এই টিকা তুলে নেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। গত ৫ মে বাজার থেকে করোনা টিকা তুলে নেয়ার কথা জানায় অ্যাস্ট্রাজেনেকা। ৭ মে থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নেও এই ভ্যাকসিন বন্ধ করে দেয়া হয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকার দাবি, ভ্যাকসিনটির সাথে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। করোনা মহামারীর সময়ে যে বৈশ্বিক পরিস্থিতি ছিল তা বর্তমানে নেই, আর বিশ্ববাজারে এর চাহিদা বর্তমানে কমে যাওয়ায় সম্পূর্ণ বাণিজ্যিক কারণে এই টিকা তুলে নেওয়া হচ্ছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।